সুপ্রিয় দর্শক, সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নিবেন্দু তালুকদার, ক্যামেরায় আছেন সহকর্মী শহীদুল ইসলাম সবুজ। আপনারা নিশ্চয়ই সাদা কালারের ফুলকপি যেটি আছে সেই ফুলকপিটি দেখেছেন এবং খেয়েছেন। তবে সাদা ছাড়াও যে হলুদ, বেগুনি এরকম বিভিন্ন রঙের ফুলকপি হয় সেটি জানতেন কি বা কখনো দেখেছেন কি? তাহলে চলুন আজকে আপনাদেরকে দেখাবো সাদা, হলুদ, বেগুনি কালারের ফুলকপি হয় সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। সিলেটেরই গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের বড়নগর গ্রাম থেকে আমরা এখানে একজন সফল উদ্যোক্তা মিঠুন দে, তিনি তার প্রায় 4 বিঘা জমির মধ্যে সাদা ছাড়াও অন্যান্য 2টি জাত ফুলকপির, একটি আমরা দেখতে পাচ্ছি বেগুনি এবং অন্যটি হলুদ, এই 2টি জাতের ফুলকপি কিন্তু এখানে তিনি চাষাবাদ করেছেন, যেটি অবশ্যই ভিন্নধর্মী একটি উদ্যোগ। কেননা আমরা সচরাচর সাদা ফুলকপি বাজারে দেখে থাকি বা বাজার থেকে কিনে থাকি এবং খেয়ে থাকি। তবে এই বেগুনি কালারের ফুলকপি এবং হলুদ ফুলকপি আমরা এর আগে খুব একটা কেউ দেখেছি বলে আমার মনে হয় না। পাশাপাশি এই যে ফুলকপিগুলো আছে অর্থাৎ বেগুনি এবং হলুদ ফুলকপি, এটি যিনি চাষ করেছেন তিনি সহ কৃষি কর্মকর্তারা বলছেন এটি সাদা ফুলকপির থেকে পুষ্টিগুণ আছে সেটি অনেক গুণই বেশি, এবং পাশাপাশি ডায়াবেটিস এবং ক্যান্সার নিয়ন্ত্রণেও এই যে 2টি ফুলকপির জাত আছে সেটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনারা এখন যেটি দেখছেন আমাদের স্ক্রিনে সেটি হচ্ছে বেগুনি ফুলকপি। এর জাতের নাম হচ্ছে ক্যারোটিনা। ক্যারোটিনা জাতের এই ফুলকপিটি সাদা হয় না, এটি মূলত বেগুনি হয়ে থাকে। আর সিলেটে এই প্রথম এত বড় পরিসরে মিঠুন দে তিনি এই ফুলকপির চাষ করছেন। এখন যে ফুলকপিটি দেখছেন সেটি হচ্ছে হলুদ কালারের ফুলকপি। এটি হচ্ছে ভ্যালেন্টিনা, অর্থাৎ হলুদ কালারের যে ফুলকপিটি আছে এটি ভ্যালেন্টিনা এবং ক্যারোটিনা জাতের ফুলকপি। এটি তিনি কোত্থেকে কিভাবে বীজ সংগ্রহ বা চারা সংগ্রহ করেছেন, কিভাবে চাষাবাদ পদ্ধতি বিস্তারিত আমরা মিঠুন দে অর্থাৎ যিনি চাষাবাদ করেছেন সফল উদ্যোক্তা বলা যায় তার কাছ থেকে জানবো। এর আগে আপনারা দেখুন কত চমৎকার সাদা ফুলকপি আমরা সবসময় দেখে থাকি, এটি সচরাচর, এটি স্বাভাবিক। তবে এখানে যে ফুলকপিগুলো আমরা দেখছি অর্থাৎ হলুদ এবং বেগুনি, অনেকটাই আশ্চর্য ঘটনা সিলেটে ঘটেছে। আবার বাংলাদেশের অন্যান্য জায়গায়ও এই ধরনের ফুলকপির চাষাবাদ হয়েছে, কিন্তু এত বৃহৎ পরিসরে এবং এত বিশাল জায়গা নিয়ে এর আগে দেশের কোথাও এই ধরনের হলুদ এবং বেগুনি ফুলকপির চাষাবাদ হয়নি। এই জায়গাটি হচ্ছে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের বড়নগর গ্রাম, এবং এখানে কিন্তু প্রায় প্রতিদিনই উৎসুক দর্শনার্থী যারা আছেন তারা এই ফুলকপিটি দেখার জন্য উৎসুক হয়ে থাকেন, এবং ফতেপুরের এখানে বড়নগর গ্রামে তারা এসে এই ফুলকপিটি দেখেন। পাশাপাশি বাঁধাকপি যেটি আছে সেই বাঁধাকপি কিন্তু আমরা সবুজ দেখে থাকি সচরাচর, অর্থাৎ সবুজ বাঁধাকপি বাজার থেকে কিনেছেন, খেয়েছেন। বাঁধাকপি কি এর আগে দেখেছেন? আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে বাঁধাকপি কিন্তু শুধু সবুজ না, বেগুনিও হয়। একই জায়গায় অর্থাৎ 4 বিঘা জমির মধ্যে এই রঙিন ফুলকপির পাশাপাশি রঙিন বাঁধাকপিরও চাষ করেছেন সফল উদ্যোক্তা মিঠুন দে। তার আজকে তার বাগান থেকে আমরা সেই হলুদ এবং বেগুনি ফুলকপির পাশাপাশি বেগুনি বাঁধাকপিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে অত্যন্ত চমৎকার, দেখতেও হচ্ছে চোখ জুড়িয়ে যায়, কেননা এটি আমাদের কাছে একদম সম্পূর্ণ নতুন। আপনারা যারা দেখেননি তাদের জন্য দেখিনি, তাই আমার জন্য এটা নতুন। তো নতুন কিছু দেখতে অবশ্যই ভালো লাগে, নতুন কিছু খেতে অবশ্যই ভালো লাগে। আর যদি এর পুষ্টি গুণাগুণ অন্যান্য স্বাভাবিকটার থেকে বেশি হয় সেক্ষেত্রে তো অবশ্যই বলবো সেটা একটা সুযোগ। আমরা একটু কথা বলার চেষ্টা করব যিনি এখানে অর্থাৎ এই ফসলের জমিটি যিনি করেছেন সফল উদ্যোক্তা মিঠুন দে, ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করবো আসলে এগুলো কি কি জাতের ফুলকপি আর কি কি রঙের ফুলকপি আপনার বাগানে আছে। এই ধরনের ব্যতিক্রম ধর্মী চাষাবাদের কথা কোত্থেকে মাথায় আসলো? এখানে আমার 6 কালারের কপি আছে আমার জমিতে, হলুদ, বেগুনি, সবুজ, ব্রকলি, সাদা আর বেগুনি কালার পাতাকপি। এটা হচ্ছে এই 6টা কালার আমার জমিতে আছে। এটা হলুদ কালার এবং বেগুনি কালারের ফুলকপির পুষ্টিগুণ অনেক বেশি। এটা আপনার ডায়াবেটিস এবং এই ক্যান্সারের ক্যান্সার নিয়ন্ত্রণে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, ঔষধি গুণাগুণ যেটার মধ্যে আছে। আর এটা হচ্ছে না, এটা গত বছর আমি প্রাথমিকভাবে অল্প কিছু
চাষ করেছিলাম, তো দেখেছি এটা ভালো হয় কিনা। তো যখন বুঝতে পারলাম এটা আমাদের এই মাটির জন্য উপযোগী, ওর জন্য এবছর বেশি করে চাষ করেছি। আপনার আর মতো সিলেটে কি এত বৃহৎ পরিসরে আর কেউ সিলেটে বৃহৎ কি, সিলেটে অল্প পরিসরও কেউ করে নাই, সিলেটে এটাই প্রথম। আর এই কপিটার একটা গুণাগুণ আছে, আপনি সাদা কপির চাইতে এটা স্বাদ ভিন্ন, ফ্লেভার ভিন্ন। সাদা কপির চাইতে এই কপিগুলো টেস্ট অনেক বেশি। হ্যাঁ, টেস্ট অনেক বেশি। এখন এটা তো চাহিদা কেমন? চাহিদা হচ্ছে, এটা তো অনেকে চিনে না, এটা অনেকে চিনে না। আমাদের ওই সাদা কপির সাথে সবাই পরিচিত। এখন আমি আপনাদের মাধ্যমে এটা করতে চাই, এটা যাতে মানুষ যাতে এটা চেনে এবং জানে, এটা কিনে নেয়, এটা আমি চাই আসলে। এগুলোর দাম কেমন, মানে সাদাটার থেকে বেশি কিনা? হ্যাঁ, সাদাটার চাইতে এটা চাষ পদ্ধতিটাও ভিন্ন। এটা হচ্ছে আপনার, এটাতে কোনো রাসায়নিক সার দেওয়া হয় না। রাসায়নিক সার যদি দেওয়া হয় তাহলে এই কালার গুলা ঠিকভাবে আসে না। এটা জৈব সার দিয়ে অর্গানিক ভাবে এটা চাষ করা হয়েছে। আর এটা দামটা একটু বেশি, কারণ এটা চাষটা যেহেতু বেশি, এই চাষের খরচ যেহেতু বেশি, এরপর বীজগুলোর দাম অনেক বেশি, অন্য বীজের তুলনায় বীজের দাম অনেক বেশি। আমি দিল্লি থেকে বীজটা কালেক্ট করেছি। এগুলো আমি পাইকারি দিতেছি 70 থেকে 80 টাকা করে পাইকারি দিতেছি, আকার ভেদে। বড়গুলোর দাম একটু, ছোটগুলো একটু কম। কেজি নাকি পিস? পিস হিসাব বিক্রি করতেছি। থেকে 80 টাকা পিস? হ্যাঁ, আকার ভেদে পিস হিসাবে আমি পাইকারি বিক্রি করতেছি এগুলা। আর হচ্ছে ওই আমরা সাদাটা তো বেশ কম দাম। হ্যাঁ, সাদাটার দাম কম, কিন্তু এটা আপনার পুষ্টি গুণাগুণটা অনেক বেশি, স্বাদও এটার ভিন্ন, স্বাদও বেশি এটা। আপনার জায়গার লোকেশনটা বলবেন, কেউ যদি সরাসরি এসে আপনার কাছ থেকে কিনতে চায়, কিনতে পারবে কিনা বা দেখতে পারবে কিনা? হ্যাঁ, এখানে সরাসরি কেউ এসে নিতে চাইলে নিতে পারবে। এটা হচ্ছে গোয়াইনঘাট উপজেলা, নগর গ্রাম। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম এই যে ব্যতিক্রম ধর্মী উদ্যোগটি যিনি নিয়েছেন, অর্থাৎ তিনি বলছিলেন 6টি কালারের কিন্তু ফুলকপি, বাঁধাকপি সহ বিভিন্ন সবজির চাষ তিনি তার এই বাগানটিতে করেছেন। এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সেই বাগানের পুরো চিত্র। এবং এখানে আমরা দেখেছি যে সবুজ কালারের ফুলকপি রয়েছে, যেটি আসলে ব্রোকলি, মূলত এটি ফুলকপি না, এটি ব্রোকলি। পাশাপাশি রয়েছে কিন্তু হলুদ কালারের ফুলকপি আমরা দেখেছি, বেগুনি কালারের ফুলকপি দেখেছি, এবং একই সাথে দেখেছি বেগুনি কালারের বাঁধাকপি, যেটি তিনি বলছেন যে যেহেতু এর পুষ্টি গুণাগুণ বেশি, চাষাবাদ কৌশলটাও একটু ভিন্ন এবং মানুষের মধ্যে এর চাহিদাটা আছে, তবে অনেকেই চিনেন না বিধায় এখনো কিন্তু এই ধরনের সবজির চাষাবাদ হচ্ছে না। তবে তিনি মনে করছেন যে দ্রুতই মানুষ এই বিভিন্ন কালারের যে ফুলকপি আছে, বাঁধাকপি আছে, সেগুলো সম্পর্কে তারা ধারণা পাবেন, এবং যেহেতু এগুলোর পুষ্টি গুণ এবং ঔষধি গুণ সম্পন্ন, এগুলো সাদা ফুলকপির থেকে অনেক গুণে বেশি, তাই মানুষজন খুব দ্রুত এগুলোকে গ্রহণ করবেন। দর্শক, দেখাচ্ছিলাম সিলেটের গোয়াইনঘাট উপজেলা থেকে, বড়নগর গ্রাম থেকে গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন কালারের, যে অর্থাৎ 6টি কালারের ফুলকপি চাষ করেছেন মিথুন দে, তার সর্বশেষ পরিস্থিতি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট ভিউয়ের সাথে থাকুন।